আমরা যদি ডিরেক্ট 1306 টাকায় বিক্রি করতে পারি তাহলে ভোক্তারা ন্যায্য মূল্যে গ্যাসটা পাবে। এই অনুমতিটা আমাদেরকে দেয়া হোক যেন পরিবেশকরা ডিরেক্ট রেটে ভোক্তা পর্যায়ে বিক্রি করুক। আমরা দীর্ঘদিন থেকে কোম্পানি থেকে অ্যাকুরেটভাবে গ্যাস পাচ্ছি না, যে পরিমাণ আমাদের চাহিদা ওই পরিমাণ আমরা গ্যাস পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে যে গ্যাসের যে সংকটটা তৈরি হয়েছে, আমরা সরকারি রেট অনুযায়ী যদি গ্যাস বিক্রি করতে যাই আমাদের কিছু টাকা ঘাটতি যায়, যেটা দিয়ে আমাদের ব্যবসা কন্টিনিউ করা সম্ভব না। এখন আমি যদি সরকারি রেটের চেয়ে বেশি বিক্রি করতে চাই তাহলে আবার দেখা যাচ্ছে আমি ভোক্তা অধিদপ্তরের মামলা খেয়ে যাচ্ছি, প্রশাসনিক হয়রানিতে পড়তেছি। এখন এই পর্যায়ে আমি লস দিয়ে ব্যবসা না চালায় যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখি, এখন যেই পরিমাণ গ্যাস পাচ্ছি সেই পরিমাণ গ্যাসটাও মার্কেটে যাবে না, দেখা যাবে মার্কেটে তখন শর্টেজ আরও বেশি চলে আসবে। তো তখন এই শর্টেজটা কাভার দিবে কিভাবে আমরা জানি না। সেজন্য আমরা আবেদন করতেছি যে আমাদের সরকার যে 1306 টাকা রেটটা দেওয়া হয়েছে, আমরা ডিস্ট্রিবিউটররা যেটা 1260 টাকা 61 টাকায় বিক্রি করার কথা ওইটা না করে আমরা যদি ডিরেক্ট গ্রাহক পর্যায়ে 1306 টাকা বিক্রি করতে পারি, এই অনুমতিটা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে শর্টেজ অনেকখানি কমে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি এই লস করে আসলে কতদিন ব্যবসা করার ইচ্ছা আপনাদের? না, এখন আমরা কোম্পানির মাধ্যমে যতটুকু জেনেছি এই মাসের শেষের দিকে তাদের গ্যাসগুলো আবার আসা শুরু করার সম্ভাবনা আছে, ততদিনে তারা এই শর্টেজটা চলে যাবে গ্যাসগুলো আসলে। কিন্তু এখন তো আমি লস করতে পারতেছি না, কিন্তু 1306 টাকায় বিক্রি করলে আমি সারভাইভ করতে পারবো। আমি 1306 টাকায় ডিরেক্ট ভোক্তা পর্যায়ে বিক্রি করতে পারবো, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এই বিআরসি নিয়ম অনুযায়ী আমি যেহেতু পরিবেশক, আমি 1261 টাকার উপরে বিক্রি করার নিষেধ আমার। 1261 টাকার উপরে বিক্রি করলে দেখা যাচ্ছে ভোক্তা অধিদপ্তরের স্যারেরা এর আগে অনেকজনকে জরিমানা করেছে, আমাদের আদাবরেও করেছে। তো সেজন্য আমি 1260 টাকা 61 টাকার উপরে বিক্রি করতে পারতেছি না। এখন স্যারেদের কাছে আমাদের অনুমতি, আমরা যদি ডিরেক্ট 1306 টাকায় বিক্রি করতে পারি তাহলে ভোক্তারা ন্যায্য মূল্যে গ্যাসটা পাবে। এই অনুমতিটা আমাদেরকে দেয়া হোক যেন পরিবেশকরা ডিরেক্ট রেটে ভোক্তা পর্যায়ে বিক্রি করুক, যেখানে ডিলারের মধ্যস্থতা হইলেই 400-500 টাকার সার্ভিস চার্জ নামে রেট বেড়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে কোম্পানি থেকে অ্যাকুরেটভাবে গ্যাস পাচ্ছি না, যে পরিমাণ আমাদের চাহিদা ওই পরিমাণ আমরা গ্যাস পাচ্ছি না। একটা গাড়ি পাঠাইলে প্ল্যান্টে 6 দিন 7 দিন আমাদের লেগে যায় গাড়িটা আসতে, তাও অল্প কিছু গ্যাস দেয়। এরপরও আমরা যখন খালি বোতল নিয়ে গোডাউনে বসে থাকি, তাও অনেকে বলতেছে যে আমরা নাকি গ্যাস নিয়ে রিজার্ভ করে বসে আছি, আমরা গ্যাস মার্কেটে বিক্রি করতেছি না, সিন্ডিকেট করে বসে আছি ডিলাররা। যার কারণে আমাদের এখানে আসা আসলে বিষয়টা এরকম না। তো এরপরেও আমরা জরিমানা খাইতেছি, খালি বোতল আমাদের গোডাউনে কেন। আবার বলতেছে যে আপনি পেট্রোম্যাক্সের ডিলার, আপনার এখানে প্রেসের সিলিন্ডার কেন। আর ভাই, এটা তো আমরা এক্সচেঞ্জ করে নিই। আমি পেট্রোম্যাক্স বিক্রি করলে আমার কাছে ফ্রেশ আসবে, সেনা আসবে, ওমেরা আসবে, আমি এগুলো এক্সচেঞ্জ করব খালি সিলিন্ডার। এরপরও আমরা জরিমানা খাচ্ছি। গত 2 মাসে আমি 70,000 টাকা জরিমানা দিচ্ছি। অযথা আমার গোডাউনে একটা গ্যাস নাই, বিক্রিও করি না, এবং ওনারা আমাদেরকে একটা প্রুফ দেখাইতে পারে নাই যে এই বাউসার আপনার পাইছি আমরা, আপনি এত টাকা বিক্রি করছেন। এরপরও আমাদেরকে জরিমানা দিয়ে যাচ্ছে। ওনাদের সাথে তো কথাই বলা যায় না, কথা বললে ওনারা জরিমানা বাড়াইতেছে।